জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ভারতকে মার্কিন নিষেধাজ্ঞা, স্টেট ডিপার্টমেন্টের হুঁশিয়ারি। ক্ষমতা হারাচ্ছে হাসিনা সরকার, ঢাকায় ডোনাল্ড লু জাতিসংঘের চিঠি। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস, চাপে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি আমেরিকার। 10 বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার। ইসরায়েলের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েকদিন পরই এ ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল ভারত ও ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে, সেটা আমরা জানি। আমি চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক। ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, চাবাহার বন্দর সমস্ত কিছু নিয়েই ভারতের কথা বলা উচিত। আমি শুধু বলবো, যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো যে বহাল রয়েছে তা আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই। পাশাপাশি নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে। ইরানে ভারতীয় দূতাবাসের এক্স এর একাধিক পোস্ট অনুসারে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ভারত ও ইরানের মধ্যে চুক্তিটি তেহরানে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। এই প্রথম ভারত কোনো বিদেশি বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এই বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের 3টি কোম্পানি সহ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরবরাহকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার দাবি, নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল কারণ এরা গণবিধ্বংসী অস্ত্রের প্রসারকারী এবং তাদের সরবরাহের পথ প্রশস্ত করেছিল। সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক, যুগপৎ আন্দোলনে জামায়াতকে নেয়ার পরামর্শ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্কে ছেদ পড়ে। এক পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সরকার পতনে এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে ছিল না জামায়াত, কিন্তু বিএনপির সঙ্গে মিল রেখে প্রতিটি কর্মসূচি পালন করেছে দলটি। ওই সময় কিছু জোট ও দলের কারণে জামায়াতকে যুগপৎ আন্দোলনে রাখা হয়নি। তবে গতকাল সমমনাদের সঙ্গে এক বৈঠকে জামায়াতকে আন্দোলনে নেয়ার পরামর্শ এসেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজো কমিটি। বিকাল 4:30টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। এবার লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির নেতারা। সূত্রে জানা গেছে, এসব বৈঠকে জোট নেতারা জামায়াতকে যুগপৎ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন। পাশাপাশি তারা বাম ডান সহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকেও যুগপৎ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, সদ্য বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক তথ্য মতে, দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডের ভিসা আবেদন করেছেন। তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, গত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ, পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারীর পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দল মতের ওপর দমনপীড়ন জানিয়েছেন। বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি
দিয়েছে 14 কংগ্রেসম্যান। তারা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকার সন্ত্রাস, নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছি। ওই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ। তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত। বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিআরটিসির গবেষণায় জানা গেছে, সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটকে। বাংলা লিংকের কল ড্রপ গ্রামীণফোনের থেকেও বেশি। তাহলে টেলিটক এবং বাংলা লিংকের সিম বন্ধ না করে গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। দ্বিতীয় কারণ হচ্ছে, কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নে সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটি হলো জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল ভাবে স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না। শুধু তাই না, আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিংক আছে। এর কারণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনূসের নাম করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। জনসংখ্যার 1/4। তার মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয়, তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যাতে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা ও তার পরিবারকে দিয়ে ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে। চীনের আরো 37 প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাইডেন প্রশাসন ও নিষেধাজ্ঞা আরোপ করে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব নিষেধাজ্ঞা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা চলে আসছে।